দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য পড়ছিলাম। সেখানে তিনি যথেষ্ট পরিমাণ হতাশা, ক্ষোভ এবং আবেগ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট উত্থাপন করেছেন। তিনি বলছেন যে এখন যে বাংলাদেশটা তিনি দেখছেন সেটা তিনি কিনতে পারছেন না, অথবা এই বাংলাদেশ তো আমরা চাইনি। আমরা ৩ মাস আগে কি লড়াই করলাম আর এখন কি দেখছি। অনেকগুলো ঘটনার কথা কিন্তু তিনি উল্লেখ করেছেন, খুবই সিগনিফিক্যান্ট এবং ভালো লেগেছে যে তিনি তার যে এই বোধোদয়টা গুরুত্বপূর্ণ এই কারণে যে তিনি যদি এই কথাটা বলেন, ব্যক্ত করেন দলের মহাসচিব হিসেবে, তাহলে আমার ধারণা যে একটা সম্ভাবনা আছে তার এই হতাশা, আবেগ এবং ক্ষোভ সত্ত্বেও আমি মনে করি যে এটার একটা যথেষ্ট পরিমাণ গুরুত্ব আছে। কেননা সত্যি কথা বলতে এখনো দল হিসেবে তো আওয়ামী লীগ নেই। এখন বড় দল হিসেবে গণতন্ত্রকে লালন করে, বিভিন্ন মতকে ধারণ করে, এরকম একটি দল হচ্ছে বিএনপি। সুতরাং বিএনপি যদি উগ্রবাদিতার দিকে যায়, বিএনপি যদি একটা অ্যানার্কিকে যদি লালন করে, তাহলে আর দেশের কিছুই থাকে না। সেই জায়গায় দেখলাম যথেষ্ট পরিমাণ শান্ত শিষ্ট বা চিন্তার যেই অনুভূতিগুলি সেগুলি পাওয়া গেল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে। তিনি দেখেন, এটা হচ্ছে প্রেস ক্লাবে শহীদ ডাক্তার মিলন দিবস উপলক্ষে তিনি প্রেস ক্লাবে বক্তব্য রাখছেন। তিনি বলছেন, এত যে প্রাণ গেল তার ফলশ্রুতি কি এই বাংলাদেশ? ৩ মাস হয়নি, এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে। ৩ মাস এখনো যায়নি, একজন আরেকজনের রক্ত ঝরাচ্ছে। ৩ মাসও যায়নি, এখনই পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, আক্রমণ করছে। তিনি আবার বলছেন, এ কোন বাংলাদেশ? আমরা কি ৫ই আগস্টের আগে এমন বাংলাদেশকে চিনতাম? আজকে কেন এই ভয়াবহ হিংসা? আজ কেন এই ভয়াবহ অস্থিরতা? সমস্যাগুলো কোথায়? এই প্রশ্নগুলো আপনাদের কাছে আমি করছি। চিন্তা করেন, সবাইকে তিনি উদ্দেশ্য করেই এই প্রশ্নগুলো করছেন। এই প্রশ্নগুলো, যে বিষয়গুলো আসলে আমাদের মতো সাধারণ মানুষকে উদ্বিগ্ন করে তুলছে, সেই জিনিসগুলি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যক্ত করছেন। তিনি বলছেন, ৫ই আগস্টের পর সুযোগ এসেছিল সবাই মিলে একসঙ্গে একত্রে মিলে দেশের জন্য একটা পরিবর্তন নিয়ে আসা। ৩ মাস হয়নি এখনো, এই ৩টা মাসের মধ্যেই আমাদের সেই আসল চেহারা বের হয়ে গেছে। এরকম চেহারা নিয়ে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না। যত বড় বড় কথা বলি, যতই লম্বা লম্বা বক্তৃতা করি, বিশ্বকে এক করার চেষ্টা করি, হয় না। নিজের ঘরেই যদি বিভেদ থেকে যায়, বিভাজন থেকে যায়, তাহলে হয় না। অত্যন্ত হতাশার কথা এগুলি বলছেন। বিএনপি দেশের পরিস্থিতি নিয়ে খুব চিন্তিত, ভয়াবহ উদ্বিগ্ন বলে মন্তব্য করেন। বলছেন, আপনারা চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে। আপনি চিন্তা করতে পারেন মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য, প্রেসের জন্য আমরা এতদিন লড়াই করলাম, তার অফিস পুড়িয়ে দিচ্ছে। এই বাংলাদেশ তো দেখতে চাই না, আমি অন্তত দেখতে চাই না, বলেন তিনি। মির্জা ফখরুল বলছেন, আর কি উন্মাদনা! কিছু সংখ্যক মানুষ আছে সোশ্যাল মিডিয়ায়, যখন দেখি আতঙ্কিত হয়ে উঠি। পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এরকম কথাবার্তা হচ্ছে সেখানে। চিন্তা করতে পারেন কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে। আমরা কি বুঝি আমাদের ভয়টা কোথায়? আমরা কি বুঝি আমাদের আতঙ্কটা কোথায়? আমরা কি বুঝি আততায়ী কোথায় ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের পেছনে? বুঝি না। বুঝলে এরকম দায়িত্বহীন, ইরেসপন্সিবল কথাবার্তা আমাদের মুখ থেকে বের হতো না, বলেন তিনি। দুর্ভাগ্য বিষয়, কিছু সংখ্যক মানুষ নিজেদের অত্যন্ত জনপ্রিয় মনে করেন, সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন। আজ গোটা জাতিকে তারা বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে, উস্কে দিয়ে একটি অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে, বলছেন বিএনপির মহাসচিব। অনেক কিছু কিন্তু তিনি ইঙ্গিত করছেন, কিন্তু কারণ নাম তিনি উল্লেখ করছেন না, বা কোনো প্রতিষ্ঠানকেও তিনি মেনশন করছেন না। তিনি বলেন, আপনারা গভীরভাবে চিন্তা করবেন, আমি কারো নাম বলবো না, বলতে চাই না, আপনারা চিন্তা করবেন যারা আমাদেরকে বিভাজনের দিকে ঠেলছে তারা আমাদের শত্রু নাকি মিত্র। অন্তর্বর্তী সরকার কারো দয়ার দান নয়, মন্তব্য করে ফখরুল বলেন, যারা দায়িত্বে আছেন সরকারের, এমন কোনো কথা বলবেন না দয়া করে যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। প্রথম আলো, ডেইলি স্টার সহ অন্যান্য পত্রিকার উপর আক্রমণের নিন্দা জানিয়ে তিনি বলেন, আমি সারা জীবন
সংবাদ মাধ্যমে স্বাধীনতার জন্য লড়াই করছি। দ্যাট ইজ মাই এইম। আমার বিশ্বাস, আমার আস্থা, গণতন্ত্র মানে কি? আপনি আপনার কথাটা বলবেন, আমি একমত নাও হতে পারি, কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতাকে আমি জীবন দিয়ে রক্ষা করব। দ্যাট ইজ ডেমোক্রেসি। আপনি এক ফ্যাসিস্টকে উৎখাত করেছেন কারণ সে আমাদের গলা টিপে ধরেছিল, সে আমাদের মেরে ফেলছিল, কথা বলতে দিত না, ভোট দিতে দিত না, হত্যা করেছে, নির্যাতন করেছে। আবার এখন আরেকটা, তাকে কথা বলতে দেওয়া হবে না, নিশ্চিহ্ন করো। এভাবে একটা সমাজ এগোতে পারে? প্রশ্ন রাখেন মির্জা ফখরুল। তিনি বলেন, আমি 14-15 বছর ধরে লড়াই করছি, বহুবার জেলে গেছি, যে কোনো সময় আবার জেলে যাওয়ার প্রস্তুতি আমার আছে, কিন্তু আমি এই বাংলাদেশ দেখতে চাই না। আমি যেটা বিশ্বাস করি, আমার দল যেটা বিশ্বাস করে, আমার প্রাণ গেলেও সে কথা বলবো। আমি বিশ্বাস করি লিবারেল ডেমোক্রেসিতে। আমি বিশ্বাস করি মানুষের স্বাধীনতায়, বাক স্বাধীনতায়, ভোটের স্বাধীনতায়। অসাধারণ বক্তব্য। আমি মনে করি যে মির্জা ফখরুলের এই বক্তব্যটা একটা দিক নির্দেশনামূলক। এটাকে যদি সকল রাজনীতিবিদ, সকল ব্যক্তি, গণমাধ্যমের লোক হোক অথবা রাজনীতিতে যারা আছেন এখন, তারা যদি অনুসরণ করে, তাহলে আসলে দেশটা হয়তো ঘুরে দাঁড়াবে। আর তা নাহলে আবারও নিজেরা মানে কি বলে, মারামারি কাটাকাটি করে শেষ হয়ে যাবে। দর্শক, অত্যন্ত ক্ষোভ, আবেগ এবং ভালোবাসার বক্তব্য এটি মির্জা ফখরুলের। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।